বাড়ি লতিরাজ কচুর পরিচর্যা। কিভাবে বাড়ি লতিরাজ কচুর জমি পরিচর্যা করবেন? বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়াই, দেখেন বাড়ি লতিরাজ কচুর লতিগুলো আপনারা দেখতে থাকেন। এই দেখেন, এই গাছটা আমরা যদি লতি দেখাই, মোটামুটি লতি 1 হাত 1.5 হাত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এত পরিমাণে লতি এসেছে। এই পাশেও যদি দেখেন তাহলে আরও মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই যে একটা পাতা বিশেষ করে হলুদ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা পাতা হলুদ হয়ে গেছে। আপনারা এই পাতাগুলো এভাবে টান দিয়ে পরিষ্কার করে জমির বাইরে ফেলে দিবেন। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক চাষ সারা বছর করা যায়, তবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়ে বাড়ি লতিরাজ কচু এক চাষ সবচেয়ে বেশি লাভজনক। এ সময় যদি আপনি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এ সময় যদি চারা রোপণ করেন, তাহলে চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই হিসাবে চারা রোপণ করতে হয় 130 পিস প্রতি শতকে। যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এ সময় আপনি বাড়ি লতিরাজ কচু এক চাষ করেন, তাহলে চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এই নিয়মে আপনাকে চারা রোপণ করতে হবে এবং এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। প্রিয় দর্শক, কেন চারা রোপণের এমন তারতম্য আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ধারণ করব। তো যাই হোক, দেখতে থাকেন। আসেন আমাদের বাড়ি লতিরাজ কচুর লতিগুলো দেখাই, তাহলে আপনাদের মন শান্ত হবে। আমাদের এটা নতুন প্রজেক্ট। প্রিয় দর্শক, দেখেন, আমরা যদি লতিটা মাপি, মোটামুটি 1.5 হাত লম্বা হয়েছে। একটা লক্ষণীয় বিষয় আপনারা দেখেন, একটু মনোযোগ দিয়ে। প্রাথমিক পর্যায়ে যে লতিটা বের হয় সামান্য চিকন, সম্ভবত প্রথমে এইটা বের হয়েছে, তারপরে এইটা এবং পরবর্তীতে দেখেন পর্যায়ক্রমে মোটা লতি বের হয়। দেখেন প্রচুর পরিমাণে লতি ছেড়েছে প্রত্যেকটা গাছে। দেখেন সব লতি কিন্তু 1.5 হাতের উপরে, সব লতি কিন্তু 1.5 হাতের উপরে, এবং এত লতি এসেছে যাহা কল্পনার বাহিরে। প্রিয় দর্শক, এই যে মোড়া পাতাগুলো অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকেন। আমরা কিছু চারা দেখাই, আপনাদের কিছু চারা দেখাই। বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ কোন চারা রোপণের জন্য বিশেষভাবে উপযোগী? দেখেন এই চারাটা আপনারা একটু যদি দেখেন, এই দেখেন এই চারা, দেখেন 1টা 2টা 3টা পাতা হয়েছে, সাথে কিন্তু একটা লতি রয়েছে এবং শিকড় রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আমরা চারাটা কিন্তু লতি থেকে উৎপাদন করেছি। দেখেন সুস্থ সবল সবুজ বীজ, মোটামুটি আমাদের জমিতে প্রচুর পরিমাণে চারা আপনাদের জন্য দেওয়ার মতো উপযোগী হয়ে গেছে। প্রিয় দর্শক, তো যাই হোক, আসুন আমাদের লতি দেখাই। এই দেখেন এই পাতাটা একটু হলুদ হওয়ার সিস্টেম, আমরা তুলে ফেলে দিলাম। দেখেন লতি দেখেন, একটু মনোযোগ সহকারে আপনারা নিচের দিকে দেখেন, তাহলে বিষয়টা আরও ভালো দেখতে পাবেন। প্রিয় দর্শক, প্রত্যেকটা লতি কিন্তু 1 হাত 1.5 হাত হয়েছে এবং সব লতি কিন্তু হারভেস্টিংয়ের উপযোগী হয়ে গেছে। প্রিয় দর্শক, কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই। 72 পৃষ্ঠায় বাড়ি লতিরাজ কচু একের চাষ নিয়ে কথা বলা হয়েছে। এই বইটিতে বলা হয়েছে এই বাড়ি লতিরাজ কচু 10 দিন পর পর লতি হারভেস্টিং করা হয় এবং এই 10 দিন পর পর প্রত্যেকটা গাছ থেকে 200 গ্রাম লতি পাওয়া যায়। এই বইয়ের ভাষ্য মতে 10 দিন পর পর প্রত্যেকটা গাছ থেকে 200 গ্রাম লতি সংগ্রহ করা হয়। তাহলে 33 শতকে মোটামুটি 4000 থেকে 4200 বা তারও উপরে চারা থাকে। ধরুন আপনি 4500 চারা থাকে, যদি আপনি 4500 চারা রোপণ করেন 33 শতকে, তাহলে প্রতি সপ্তাহে যদি একটা গাছ থেকে 200 গ্রাম করে লতি পাওয়া যায়, আমার হিসাব না, বইয়ের হিসাব, তাহলে আপনারা একটু ক্যালকুলেটারে হিসাবটা মিলে নেবেন। তবে একটা বিষয়, সব গাছ কিন্তু প্রতি 10 দিন পর পর 200 গ্রাম লতি দিবে না, আবার একটা গাছ 200 গ্রামের উপরে লতি দিতে পারে। প্রিয় দর্শক, দেখেন এই গাছটাতে আপনাদের যদি একটু দেখাই,
মোটামুটি একটা দুইটা তিনটা চারটা লতি হারভেস্টিংয়ের উপযুক্ত হয়ে গেছে। ওই দেখেন লতির স্তূপ বাইরে আছে, দেখেন লতির কিন্তু স্তূপ হয়ে আছে। এই পাশে যদি দেখেন লতির বাহার, এত লতি যা কল্পনার বাহিরে। প্রিয় দর্শক দেখেন সব লতি কিন্তু সবুজ মানের লতি এবং প্রত্যেকটা লতি মোটামুটি 1 হাত 1.5 হাত এবং কোনো কোনো লতি 2 হাত পর্যন্ত হয়ে গেছে। দেখেন এই গাছটার লতি দেখেন এত সুন্দর মানের লতি। মোটামুটি লতির বাজার দর এখন প্রতি কেজি 60 টাকা করে বিক্রি করা হচ্ছে। প্রিয় দর্শক, যারা বাড়ি লতি রাজকচু এক চাষ করতে চান, অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা আমাদের বাড়ি লতি রাজকচু একের ক্ষেত। এখানে মোটামুটি 33 শতক জায়গা রয়েছে। এখানে আমরা বাড়ি লতি রাজকচু এক চাষ করেছি। প্রিয় দর্শক, আসুন তাহলে আমরা রোপণের উপযোগী চারা নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন এখানে মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা চারা রয়েছে যা রোপণের উপযোগী। এই দেখেন চারার গোড়াতে মোটামুটি লতি এসেছে। এই দেখেন এটাতে 3টা লতি এসেছে চারার গোড়াতে। এগুলা বিশেষ করে রোপণের যোগ্য উপযোগী হিসেবে এই লতি চারাগুলোকে বিবেচনা করা হয়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায় আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।